ডিবি হারুনকে আমি আগে কখনো চিনতামই না। ওনার ভাতের হোটেলের দাওয়াত খেতে আমি কখনো যাইনি। আমার কোনো ছবি নেই ডিবি হারুনের সাথে। লোকমুখে শোনা যায় এবং অনেক জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় বিভিন্ন কমেন্টে ডিবি হারুনের সাথে আপনার একটি ভালো সখ্যতা ছিল। সখ্যতাটা আসলে কতটুকু ভালো ছিল? যে এরকম বলে তার সম্পর্কে আমার কিছু বলার নেই। হয়তো তার সাথে সখ্যতা ছিল দেখেই সে জানে এটা। কারণ ডিবি হারুনকে আমি আগে কখনো চিনতামই না, কখনোই চিনতাম না। আর সখ্যতা থাকলে নিশ্চয়ই আমি 3 বছর জেল খাটতাম না। হ্যাঁ, যখন জেকেজির মানে প্রতিষ্ঠানের যে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছিলেন তাদেরকে যখন কারাগারে নেওয়া হলো, তার 1 মাস পরে কিন্তু আমি গ্রেফতার হই। গ্রেফতার দেখানো হয় জিজ্ঞাসাবাদের নামে ডেকে। তো উনি এর মাঝে কিন্তু আমাকে ডেকেছিলেন 2-3 বার, তো আমি কিন্তু যাইনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কারণ ওনার আমার পরিবার থেকে বলেছিল যে না, উনি তো মানে হি ওয়াজ কলিং মি আনঅফিশিয়ালি। হ্যাঁ, এটা তুমি কেন যাবা? তো আমি আমরা সেখানে সখ্যতার কথাটা কে বলেছে, তার নামটা উল্লেখ করেন। আমি তো ওনাকে মানে জীবনে ওনাকে আমি চিনতাম না। ওনার ভাতের হোটেলে এখানে তো একজন না। হ্যাঁ, আচ্ছা বলেন। ওনার ভাতের হোটেলের দাওয়াত খেতে আমি কখনো যাইনি। আমার কোনো ছবি নেই ডিবি হারুনের সাথে যে আমি ওনার সাথে দেখা করতে গেছি, কখনোই না, কখনোই না। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম। আমরা তো পট পরিবর্তনের পর শুনেছি ডিবি হারুন সম্পর্কে অনেক কথা শোনা যায়। যারা বিভিন্ন সময়ে কারাগারে গিয়েছেন বা তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে যখন কারো কথা হয়েছে, অনেক কথাই আসে। আপনার সাথে আসলে তার এরকম কোনো ঘটনা আছে কিনা ডিবি হারুনের? না, আমার সাথে ওনার এরকম কোনো ঘটনা নাই। উনি আমাকে ডেকেছিলেন 3 বার, আমি যাইনি, দ্যাটস ইট।